নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালের জুন মাস কেমন যাবে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনা কিন্তু সেটা নিয়ে। চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে। 29শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হয়েছে 15ই মে, রাহু এবং কেতু 18ই মে রাশি পরিবর্তন করেছে। এই যে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে, তার ফলে কন্যা রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে জানব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় আমাদের কিন্তু একটু জেনে নেওয়া প্রয়োজন। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে। কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়ে গ্রহদের দশান্তদশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়ে গ্রহদের দশান্তদশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা, তার সাথে কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং বর্তমান সময়কার গ্রহদের যে দশান্তদশা, তার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। রাশি সাপেক্ষে এই সময়ে রাশি অধিপতি মাসের প্রথম সপ্তাহে ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে। 6 তারিখ থেকে রাশি পরিবর্তন করে দশমভাবে অবস্থিত হবে। বাকি গ্রহদের মধ্যে রাহুর অবস্থান ষষ্ঠভাবে, সপ্তমে শনি, অষ্টমভাবে শুক্র, নবমভাবে রবি, দশমে বৃহস্পতি, একাদশভাবে মঙ্গলের সাথে চন্দ্রের অবস্থিতি এবং দ্বাদশভাবে কেতুর অবস্থান। সুতরাং এই যে জুন মাসে গ্রহদের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে কন্যা রাশির স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, দাম্পত্য জীবন, চাকরি জীবন, ব্যবসা বাণিজ্য, রিলেশন, বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে, অর্থাৎ সার্বিকভাবে কন্যা রাশি জাতক জাতিকাদের জুন মাস কোন কোন ক্ষেত্রে শুভ, কোন কোন ক্ষেত্রে অশুভ, সেটা নিয়েই আজকের আলোচনা করব। প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। রাশি অধিপতি মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 6 তারিখ পর্যন্ত নবমভাবে অবস্থিত থাকবেন। 6 তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে দশমভাবে অবস্থিত হবে। আর দশম ভাব কন্যা রাশি সাপেক্ষে বুধেরও কিন্তু স্বক্ষেত্র, অর্থাৎ মিথুন রাশি বুধের স্বক্ষেত্র হওয়ায় সার্বিকভাবে শারীরিক সুস্থতার নির্দেশ করছে। তবে যেহেতু অষ্টম ভাবে দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত থাকার ফলে এই সময় মাঝে মধ্যে দাঁত কিংবা গলার কারণে একটু ভোগার প্রবণতা দেখা দিতে পারে। তাছাড়াও যাদের সুগারের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। সুগারের কারণে কিন্তু একটু কষ্টভোগের প্রবণতা বাড়তে পারে। সার্বিকভাবে শারীরিক সুস্থতায় কিন্তু নির্দেশ করছে। ছোট ছোট এই বিষয়ে একটুখানি সচেতনভাবে চলতে হবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, পঞ্চম ভাবের অধিপতি শনি সপ্তম ভাবে অবস্থিত হওয়ায় এবং রাশিতে দৃষ্ট। রাশি অধিপতি মাসের প্রথম সপ্তাহে নবম ভাবে এবং দ্বিতীয় সপ্তাহের প্রথম থেকে দশম রাশিতে অবস্থিত হওয়ায় বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যদি এই সময় থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে, তেমনি বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিশ্রম করার মানসিকতা যেমন দেখা দেবে, তেমনি এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে একাগ্রতা বৃদ্ধি পাবে। তবে কন্যা রাশি জাতক জাতিকাদের যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, জেদ এবং স্বাধীনচেতা মানসিকতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং জেদ স্বাধীনচেতা মানসিকতা পড়াশোনার উপর যাতে কোনো রকম প্রভাব বৃদ্ধি করতে না পারে, প্রভাব যাতে না পড়ে, এই স্বাধীনচেতা মানসিকতা, জেদি মানসিকতা, তাতে যাতে পড়াশোনায় কোনো রকমভাবে খারাপ প্রভাব না পড়ে, সেদিকে একটু নজর রেখে চলতে হবে। সার্বিকভাবে কিন্তু বিদ্যাস্থান শুভত্বেরই নির্দেশ করছে। অর্থনৈতিক অবস্থা বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, কারণ ধনভাবের অধিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত হওয়ায় এই সময় অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বিরুদ্ধ পরিবেশের সম্মুখীন হতে হবে, অর্থাৎ ব্যয় বৃদ্ধির প্রবণতা এই সময় থাকবে। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বেশ পরিকল্পনা করে চলতে হচ্ছে। আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও ব্যয় বৃদ্ধির কারণে, নিজের ভোগবিলাসের কারণে অতিরিক্ত ব্যয় এই সময় হবে। তার জন্য সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকছে। সুতরাং অর্থনৈতিক বিষয়ে একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে। যারা চাকরিজীবীদের এই সময় যথেষ্ট শুভ, কারণ কর্মভাবের অধিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে ভাগ্য রাশিতে অবস্থিত থাকছে রবির সাথে। মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ 6 তারিখ থেকে তার রাশি পরিবর্তন করে দশম ভাবে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে
দেবগুরু বৃহস্পতিরও কিন্তু অবস্থান এই দশমভাবে। মাসের 15 তারিখ রবি তার রাশি পরিবর্তন করে নবম ভাব থেকে কর্মভাবে অবস্থিত হওয়ায় কন্যা রাশি সাপেক্ষে এই সময়ে একটা শুভ যোগের তৈরি হবে। এই শুভ যোগের ফলে চাকরিজীবীদের জন্য যথেষ্ট পরিমাণে শুভত্বের নির্দেশ করছে। এই সময় কর্মক্ষেত্রে ভালো প্রমোশনের একটা সম্ভাবনা যেমন তৈরি হচ্ছে, ভালো ইনক্রিমেন্টেরও কিন্তু সম্ভাবনা তৈরি হবে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা এই সময় বৃদ্ধি পাবে, তার ফলে এই সময় কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে, নামযশ বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, কাজের পদ্ধতি কিন্তু একটা পরিবর্তন আসবে কন্যা রাশির জাতক জাতিকাদের। সুতরাং সার্বিকভাবে গ্রহগত শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। যারা কোনো রকম কর্ম পরিবর্তনের ইচ্ছা যাদের দীর্ঘদিন ধরে রয়েছে, দীর্ঘদিনের যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, কর্ম পরিবর্তনের ইচ্ছা রয়েছে, কোনো রকম চেষ্টা করছিলেন, সেই চেষ্টা হয়তো সেইভাবে যোগাযোগ হচ্ছিল না, এই সময় অর্থাৎ জুন মাসে তাদের কিন্তু কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে তার কর্মজীবনকে আরও উন্নত করার একটা সম্ভাবনা তৈরি হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ, অর্থাৎ ভালো চাকরি লাভের মধ্য দিয়ে এই সময় বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। সুতরাং চাকরিজীবীদের জন্য এবং যারা বেকার রয়েছে তাদের উভয়ের জন্যই কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ। ব্যবসা ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কর্মভাবে অর্থাৎ দশমভাবে অবস্থিত। রাশি অধিপতি বুধ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এই কর্মভাবে অবস্থিত থাকবে এবং ব্যবসা ভাবে পঞ্চম ভাবের অধিপতি শনি অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে, যথেষ্ট আয় উপার্জন হবে, ব্যবসায় নতুন নতুন যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। ব্যবসাকে কেন্দ্র করে নতুন নতুন পরিকল্পনাও কিন্তু এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু এই সময় নতুন নতুন পরিকল্পনা আসবে। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে জুন মাস বিশেষভাবে শুভ। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি দশম রাশিতে অবস্থিত এবং রাশি অধিপতি 6 তারিখ থেকে এই দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থিত থাকবে দশম ভাবে। পঞ্চম ভাবের অধিপতি শনি সপ্তম রাশিতে অবস্থিত হওয়ায় সার্বিকভাবে কিন্তু পারিবারিক সুখ শান্তির দিকটাই বিশেষভাবে নির্দেশ করছে। তবে লাইফ পার্টনারের আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা অস্বাভাবিক আচরণ একটা পরিলক্ষিত হবে, তার জন্য মাঝে মধ্যে কিন্তু দাম্পত্য শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটলেও সার্বিকভাবে কিন্তু দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন পঞ্চম ভাবের অধিপতি শনি সপ্তম রাশিতে অবস্থিত হয়, রিলেশন সার্বিকভাবে ভালোই থাকবে, সম্পর্ক মজবুত এবং দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। তবে মাঝে মধ্যেই পার্টনারকে কেন্দ্র করে তার আচার আচরণ ব্যবহারের মধ্যে কিছু অস্বাভাবিকতা একটা লক্ষ্য করা গেলেও সার্বিকভাবে কিন্তু রিলেশনকে কেন্দ্র করে এই সময় শুভত্বের নির্দেশই করছে। কন্যা রাশি জাতক জাতিকাদের জুন মাস ভাগ্য কিন্তু খুব একটা সহায়ক নয়, কারণ ভাগ্যভাবের অধিপতি শুক্র অষ্টম রাশিতে অবস্থিত হওয়ায় ভাগ্য কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্নের মধ্যে দিয়ে চলতে হবে, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। যে কোনো বিনিয়োগকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, যথেষ্ট পরিকল্পনা করে চলতে হবে। বড় ধরনের কোনো রকম বিনিয়োগ, ছোট বিনিয়োগ, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে সকলের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। হঠকারী সিদ্ধান্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষভাবে এই যে জুন মাসটায় কোনো রকম বিনিয়োগ না করাটাই বাঞ্ছনীয় হবে, একটু অপেক্ষা করে যাওয়াটাই উচিত হবে। সুতরাং সার্বিকভাবে 2025 সাল এই যে জুন মাস কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সচেতনতা, কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ করছে সেটা আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।